হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো আমরা দেখো, আমরা সিটিজেনশিপ পড়ছিলাম, তো তার মধ্যে আমরা দেখেছিলাম যে কনস্টিটিউশনে আমাদের পার্ট টু অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিটিজেনশিপ নিয়ে ডিল করছে। তো যেখানে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত যেটা কনস্টিটিউশনে আছে, তো সেটা আমরা পড়েছি। এবং তারপরে আমরা পড়ছিলাম যে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955, তো যেখানে নাকি বলা আছে যে কনস্টিটিউশন এনফোর্স হওয়ার পরে কি যে পার্লামেন্টকে পাওয়ার দেওয়া আছে যে সিটিজেনশিপের ব্যাপারে, যে সিটিজেনশিপ পেতে গেলে কি করতে হবে বা এমন কোন কোন ভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায় এবং এমন কি কি ভাবে সিটিজেনশিপ আমাদের চলে যায়, রাইট? তো সেই ক্ষেত্রে তো আমরা তার মধ্যে দেখেছিলাম যে সিটিজেনশিপ পাওয়ার 5টা উপায় আছে। কি এবং কি এবং কি দেখি যে দেখেছিলাম বাই বার্থ, বাই ডিসেন্ট, ন্যাচারালাইজেশন, রেজিস্ট্রেশন, আমরা ব্র্যান্ড দেখেছিলাম না? তো তার মধ্যে আমরা আগের দিন করেছিলাম যে কি আমরা বাই বার্থ থেকে কিভাবে সিটিজেনশিপ পাওয়া যায় এবং বাই ডিসেন্ট ব্লাড রিলেশনে কিভাবে সিটিজেনশিপ পাওয়া যায় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমাদের বিষয় হলো ন্যাচারালাইজেশনে কিভাবে আমরা সিটিজেনশিপ পেতে পারি ইন্ডিয়া, ঠিক আছে? তো দেখো, বাই বার্থ বা বাই ডিসেন্ট এর ব্যাপারটা ছিল যে কোনোভাবে আমরা ইন্ডিয়ার সাথে কানেক্টেড, কিন্তু ন্যাচারালাইজেশনে আমরা কাদের সিটিজেনশিপ দেব? যারা কিনা কোনোভাবে ইন্ডিয়ার সাথে কানেক্টেডই নয়, মানে কোনো একজন ফরেনার, মানে অন্য কোনো কান্ট্রির যারা সিটিজেন, তারা যদি এখন ইন্ডিয়ান সিটিজেন হতে হয়, তাহলে তাদের কিভাবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে? বাই দ্য প্রসেস অফ ন্যাচারালাইজেশন, রাইট? এখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মনে হলো কোনো কারণে যে আমি ইন্ডিয়ার ফুটবল খেলবো, তো তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে হবে, তো সে কিভাবে নেবে? ন্যাচারালাইজেশন। কোনো কারণে আজকে মনে হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে না আমেরিকার প্রেসিডেন্টের অত সম্মান নেই, ইন্ডিয়াতে যদি আমি একটা ভালো কনস্টিটিউশনাল পোস্ট পেয়ে যাই না, তাহলে পাবলিক অনেক মানে রেসপেক্ট করে। তো কি ডোনাল্ড ট্রাম্পের কোনো কারণে মনে হলো, যদি এটা কোনোদিন পসিবল নয়, তো কি আমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হবো, তো সেক্ষেত্রে তাকে সবার আগে তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তো ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইন্ডিয়ান সিটিজেন হবে? বাই দ্য প্রসেস অফ ন্যাচারালাইজেশন। তো প্রথমত ন্যাচারালাইজেশন আমি তাদের সিটিজেনশিপ দেবো হু আর ফরেন সিটিজেন্স। তো এবার আমি একজন ফরেনার, আমি সাপোজ একজন কোন একটা কান্ট্রির রেসিডেন্ট, সাপোজ ইউএসএ, ইংল্যান্ড, যেখানে তুমি ভাবতে পারো। তো আমাকে যদি ইন্ডিয়ান সিটিজেন নিতে হয়, তা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি অ্যাপ্লিকেশন করব, তার আগে আমার কিছু কিছু কন্ডিশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে দেওয়া আছে, রাইট? তো কি কি কন্ডিশন আমাকে মিট আপ করতে হবে? প্রাইমারিলি আই শুড নট বি অ্যান ইলিগাল মাইগ্রেন্ট। আমি কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ইন্ডিয়াতে এন্টার করে গেছি, তার কাটা পার হয়ে বাংলাদেশ থেকে চলে এসেছি, তো এরকম যদি আমি ইলিগাল কোনো মাইগ্রেন্ট হই, তাহলে আমাকে ন্যাচারালাইজেশন প্রসেসে সিটিজেনশিপ দেওয়া হবে না, রাইট? তো আমাকে প্রপার পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসতে হবে, রাইট? তো আমি কোনো ইলিগাল মাইগ্রেন্ট হলে আমাকে ইন্ডিয়া সিটিজেনশিপ দেবে না। সেকেন্ড কন্ডিশন কি আছে? আমি এমন কোন কান্ট্রি থেকে যদি বিলং করি যারা নাকি ইন্ডিয়ানসদের এই ন্যাচারালাইজেশন প্রসেসে সিটিজেনশিপ দেয় না, তাহলে সেই কান্ট্রির রেসিডেন্টদের ইন্ডিয়াও সিটিজেনশিপ দেবে না। আবার বলছি, সাপোজ আমি বলছি কোনো একটা কান্ট্রি আছে এক্স, রাইট? তো এবার এক্স যে কান্ট্রি আছে না, সে ইন্ডিয়ানদের এই ন্যাচারালাইজেশন ন্যাচারালাইজেশনে যে মানে কোনো কান্ট্রি, মানে কোনো ইন্ডিয়ান কোনো সিটিজেনের মনে হয়েছে যে আমি এই এক্স কান্ট্রির সিটিজেনশিপ নেব ন্যাচারালাইজেশন প্রসেসে, কিন্তু বলে না আমরা তো ইন্ডিয়ানদের দিই না, আমরা অন্য কান্ট্রির দিই, কিন্তু ইন্ডিয়ানদের আমরা দেখতে পারি না, ইন্ডিয়া মানে খুব ছোট হয় আর কি, তো ইন্ডিয়ানদের আমরা ন্যাচারালাইজেশন প্রসেসে সিটিজেনশিপ দিই না, তো সেই কান্ট্রির রেসিডেন্টদের ইন্ডিয়াও সিটিজেনশিপ দেবে না, রাইট? তো প্রথম কন্ডিশন কি হলো? আমি একটা ইলিগাল মাইগ্রেন্ট হলে চলবে না। সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে? আমি এমন কোন কান্ট্রি সিটিজেন হলে ইন্ডিয়া আমাকে সিটিজেনশিপ দেবে না যে কান্ট্রি ইন্ডিয়ানদের ন্যাচারালাইজেশন প্রসেসে সিটিজেনশিপ দেয় না। থার্ড কি? ইন্ডিয়া ডাজ নট রিকগনাইজ ডুয়াল সিটিজেনশিপ, তাই না? আমরা আর্টিকেল 9 এ বারবার করে পড়েছিলাম কি ইন্ডিয়াতে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ অ্যালাউ করি। তো সেক্ষেত্রে তুমি অলরেডি কোন একটা দেশের সিটিজেন রয়েছো, আমরা যদি ইন্ডিয়ান হিসেবে তোমাকে সিটিজেনশিপ দিই, তো কোথাও না কোথাও তোমার কাছে ডুয়াল সিটিজেনশিপ হয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়ার সাথে সেটা আমরা অ্যালাউ করি না। তো সবার প্রথম কি কথা, তুমি আগে যে কান্ট্রি, মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন্ডিয়ান সিটিজেন হতে চাইছে, সবার আগে তোমাকে পর্তুগালের যে সিটিজেনশিপ রয়েছে না, সেটা আগে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু গিভ অ্যাওয়ে ইউর প্রিভিয়াস সিটিজেনশিপ, রাইট? তো এটা ছিল আমাদের থার্ড কন্ডিশন। ফোর্থ কন্ডিশন কি? ইউ মাস্ট শো ইউর ইন্টেন্ট। ইন্টেন্ট মানে কি? আমি এখানে স্টে করছি এবং আরো স্টে করতে চাই। কিভাবে? মানে তোমাকে একটা ওথ
ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব টু অ্যান ওথ, যে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাবাইড বাই করে চলবো, কনস্টিটিউশনকে মেনে চলবো, ইন্ডিয়ার যা লজ আছে তাদেরকে আমি রেসপেক্ট করবো, তোমাকে সেই জিনিসগুলো মেনটেন করতে হবে, রাইট? তো কি হলো, প্রথম কন্ডিশন কি, যে তুমি ইলিগাল মাইগ্রেন্ট হলে চলবে না, এমন কোন দেশের লোক হলে চলবে না যারা ইন্ডিয়ানদের সিটিজেনশিপ দেয় না। থার্ড কি, যে তোমাকে আগের সিটিজেনশিপ দিয়ে দিতে হবে, এবং কি তোমাকে একটা ওথ নিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যে আমি ইন্ডিয়ান কালচার মেনে চলবো, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মেনে চলবো, এরকম একটা ব্যাপার। এন্ড কি, ইউ শুড নট বি ফিউজিটিভ, শুড নট বি ফিউজিটিভ মানে কি, তোমার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না, বা মানে তুমি যে দেশ থেকে আসছো, সাপোজ এমন কোনো একটা ক্রাইম করে আসছো, তুমি তারপরে পালিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ চাচ্ছ, ওরকম কোনো রেকর্ড থাকলে আমরা তোমাকে সিটিজেনশিপ দেবো না, রাইট? এরকম লোককে দেওয়া উচিত, ধরি না। আচ্ছা, তারপরে কি, এবার দেখো তুমি আজকে সাপোজ কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো না, তুমি একজন পর্তুগিজ, তো সেখান থেকে এসে তুমি ইন্ডিয়াতে যে স্টে করবে, তো আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, তুমি কিভাবে চলবে ফিরবে কিভাবে হবে, তোমাদের মধ্যে হয়তো অনেকে জানো, রাইট? যে মানে আমরা যদি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাই, আমাদের IELTS বা TOEFL এর এক্সাম দিতে হয়। তো এটা সিদ্ধ করার জন্য, এটা প্রুভ করার জন্য যে সেই একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমরা যাচ্ছি, তো সেখানে আমি ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজের যদি আমি হ্যাবিচুয়েটেড না হই, ওরা কি ভাষায় পড়াচ্ছে সেটা আমি বুঝবো কি করে, রাইট? তো আমি এক্সামও মানে পাস করবো কি করে, আমি সেখানে সার্ভাইভও করবো কি করে? তো কোথাও না কোথাও তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিচ্ছ, তুমি ইন্ডিয়ান সিটিজেন হচ্ছ, কিন্তু আমাদের কোনো ল্যাঙ্গুয়েজের সম্পর্কে তোমার আইডিয়া নেই, রাইট? তো আমাদের ইন্ডিয়ানরা তোমার সাথে পর্তুগিজে কথা বলবে না, রাইট? তো তোমাকে আমাদের যে 8 শিডিউল আছে না, তোমাদের মধ্যে হয়তো অনেকে জানো কিনা জানি না, ইন্ডিয়ার কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের 8 শিডিউলে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। তো এই 22টাই আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বা অ্যাকচুয়ালি আমাদের কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের 22টা ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? যেখানে নাকি ইংলিশ নেই। তো ব্যাপার হয়েছে, এই 22টা যে ল্যাঙ্গুয়েজ আছে আমাদের কনস্টিটিউশনের 8 শিডিউলে, তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমার একটা ওয়ার্কিং নলেজ থাকা উচিত, ওকে? মানে এতগুলো কন্ডিশন কি কি, তোমার ইন্টেন্ট থাকতে হবে, তোমাকে ওথ নিতে হবে, তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না, এমন কোনো কান্ট্রির মানে সিটিজেন হলে চলবে না যে নাকি ইন্ডিয়ানদের সিটিজেনশিপ দেয় না, তুমি ইলিগাল মাইগ্রেন্ট হলে চলবে না, এবং কি এত কিছু হয়ে গেলে সিটিজেনশিপ দিয়ে দেবো না, এখনো না। এরপরে কি, এই যে আজকে সাপোজ কি আজকের ডেটে আমি ধরে নিচ্ছি কোনো একটা ডেট, ঠিক আছে, ধরো 15th আগস্ট 19 না, ধরো 2025, রাইট? তো আজকের ডেটে, এই ডেটে আমি ধরো অ্যাপ্লিকেশন করছি, এর আগে মানে 15th আগস্ট 2024 থেকে আমার এই 12 মান্থস বা 1 ইয়ার আমার ইন্ডিয়াতে কন্টিনিউয়াস স্টে থাকা দরকার। মানে এমন না যে আমি পর্তুগাল গেছি আবার এসছি, আবার ইংল্যান্ড গেছি আবার এসছি, এভাবে চলবে না, রাইট? হ্যাঁ, মানে আমি যেদিন অ্যাপ্লিকেশন করছি তার আগের 12 মাস বা 1 বছর আমাকে ইন্ডিয়াতে কন্টিনিউয়াস স্টে দেখাতে হবে, এবং তার আগের 14 বছরের মধ্যে, তার আগের 14 বছর মানে এই যে 15ই আগস্ট 2024-এর আগের 14 বছর, মানে এই 2010-এর 15ই আগস্ট থেকে 15th আগস্ট 2010 থেকে এই 14 বছরের মধ্যে আমাকে মানে কেটে কেটে বাদ দিয়ে, মানে আমি 2 বছর থেকেছি 15 দিনের জন্য আবার পর্তুগাল গেছি, আবার 2 বছর থেকেছি আবার 1 মাসের জন্য আমি আমেরিকা গেছি, এইভাবে মানে কেটে কেটে 11 বছরে আমার ইন্ডিয়াতে স্টে দেখাতে হবে। কি বললাম, এটা একটু কনফিউজিং হচ্ছে। কি বললাম, আমি আজকে অ্যাপ্লিকেশন করেছি, আজকের ডেট থেকে লাস্ট 1 বছরে আমাকে ইন্ডিয়ায় কন্টিনিউয়াস স্টে দেখাতে হবে, এবং ওই 1 বছর আগে থেকে মানে আজকের ডেটে ঠিক 1 বছর আগে যে ডেটটা পড়ছে সেই ডেটের আগের 14 বছরের মধ্যে আমার 11 বছর আমি ইন্ডিয়ায় ছিলাম, 2 বছর ছিলাম, তারপরে 1 মাসের জন্য অন্য কোথাও গেছি, চায়না গেছি, তারপরে আবার 3 বছর ছিলাম, আবার 2 মাসের জন্য আমি অন্য কোথাও গেছি। তো এইভাবে ওই 14 বছরের মধ্যে টোটাল 11 বছর যেন আমার ইন্ডিয়াতে স্টে হয়, রাইট? তো এতগুলো কন্ডিশন যদি ফিল আপ হয়, তাহলে ন্যাচারালাইজেশন প্রসেসে মোবারক হোক, তুমি সিটিজেনশিপ পেয়ে যাবে, না তাও নাও পেতে পারো, ঠিক আছে? টোটালি এই ব্যাপারে ডিসক্রিশনারি পাওয়ার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে ইউজুয়ালি ন্যাচারালাইজেশন প্রসেসে তোমাকে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে হয় এই কন্ডিশনগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তারপরেও আমি বলতে চাইছি এটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট, মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর বাইন্ডিং না যে এত কিছু তোমার যদি ঠিকঠাক মিট আপ করতে পারো তোমাকে সিটিজেনশিপ দিতেই হবে, মেরি মার্জি, আমি তোমাকে দেবো কি না দেবো এরপরেও আমার মুডের উপর ডিপেন্ড করছে, কিন্তু কি এগুলো তোমাকে ফিল আপ করতেই হবে।
তো এটা ছিল আমাদের ন্যাশনালাইজেশন প্রসেসে কিভাবে আমরা সিটিজেনশিপ পাবো। বাকি পার্ট আমরা পরের ভিডিওতে দেখছি। যদি ভালো লেগে থাকে তো ভিডিও শেয়ার করো, লাইক করো। নমস্কার।